মানুষ হিসাবে অসাধারণ। সেটে যখন ও আছে বা আমি আগে আছি, ও পরে এলো, ও যে চেয়ারে বসে আছে, আমি ঢোকার সাথে সাথে নিজের চেয়ারটা ছেড়ে সে আরেকজনকে বলছে আরেকটা চেয়ার নিয়ে আসো। আমি বলি ভাই আপনি বসেন, আমি বসছি, অসুবিধা নেই। কিন্তু খাবার সময় দেখা গেল যে, এবং গত পরশুদিনও যখন আমরা প্রেস কনফারেন্স করি, আমরা একই রুমে ওয়েস্টিনে একটু রেস্ট নিচ্ছিলাম, আমরা কিন্তু আগে গিয়েছি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন না যে আপনি দেরি করেছেন, মানে ওনারা জানেন না বিষয়গুলো, অনেক সময় ঝামেলা হয়ে যায় আসলে। আমরা কিন্তু দুপুর থেকে ওখানে, এবং আমাদের প্রেস কনফারেন্স ছিল বোধহয় 6:30 বা 7টা এরকম। আমরা কিন্তু ওখানে ওয়েট করছি, এবং কিছুক্ষণ পর পর সাকিব ভাই আমাকে বলছে, চন্দ্র ভাই কই, ডাকে না তো, দেরি করছে। আসলে সাংবাদিকদের আসতেও অনেক দেরি হয়েছিল, এবং সেখানে সে ফুডের জন্য অর্ডার দিল। অর্ডার দেওয়ার পরে সে দেখে আমি বললাম যে আপনি অর্ডার দেন, কি খাবেন? পরে দেখি যে মানে 2টা ফুড। আমাকে আপনি আমার জন্য অর্ডার, হ্যাঁ আপনি খাবেন না, মানে এটা হচ্ছে ব্যক্তি মানুষ হিসাবে। এবং সে তার জায়গাটা আসলে, এবং এটা শুধু আমার অভিজ্ঞতা না, এই টিমে যারা কাজ করেছেন সাকিবের সঙ্গে প্রত্যেকে আমার বিশ্বাস যে একই কথা বলবে। এবং যেদিন আমাদের র্যাপ আপ পার্টি হলো, রুমে আড্ডা মারলাম, সবকিছু, সব জায়গায় যে সাকিবকে আমি দেখি, সেই সাকিবকে হয়তো বাংলাদেশের মানুষ হয়তো চেনেই না, জানে না। আবার অভিনেতা হিসাবে আমি অনেক আগে থেকে বলতাম, ইভেন আমি যাদের সঙ্গে রেগুলার কাজ করি, যেসব ডিরেক্টরদের সঙ্গে, তাদেরকেও আমি অনেক সময় বলেছি যে আপনারা একটু সাকিবকে নিয়ে কাজ করেন না, সে খুব ভালো অভিনেতা। কারণ এক ধরনের কাজ সে করছে, কমার্শিয়াল বা এফডিসি কেন্দ্রিক যে কাজগুলো, মুভিগুলো করছে, ওটার তার হিউজ দর্শক আছে, কিন্তু এর বাইরেও তার যে অভিনয়ের দক্ষতা, এটাকে বোধহয় এবার যেটা রাফি যেটা করলো, এবং এটা কিন্তু আমি অনেক আগে আমার অনেক ডিরেক্টরের সঙ্গে আমি বলেছেন। হ্যাঁ, এবং সেই ডিরেক্টররা সাক্ষী, এবং আমি নাম ধরে আমি বলতে পারি, আমি বিব্রত করতে চাই না। দেখা গেল সাংবাদিকরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে চঞ্চল ভাই তো আপনার নামে এই কথা বলেছে, এটা সত্য না মিথ্যা। সো এরকম বলেছি আমি, ফাইনালি করলাম। এবং সে যথারীতি এত সিনসিয়ার, মানে অ্যাক্টিং এর ডেডিকেশনের জায়গা। সাকিব বসে আছে, আপনি শট দিচ্ছেন, আপনি বসেন, সাকিব শট দিচ্ছেন, একদম রিঅ্যাকশনগুলো কেমন? রিঅ্যাকশনগুলো, এবং মানে যে গরম, যে ওয়েদার, কলকাতার পার্টি যখন আমরা কাজ করেছি, এত গরম, এই গরমের মধ্যে, যেমন আমি গতকালকে পুবাইলে শুটিং করলাম, আমার 100 বার অন্তত মনে হয়েছে আমি কেন শুটিং করতে আসি। এবং লাভলুভাকে বললাম যে এই ধরনের ওয়েদার থাকলে পর আগে থেকে ফোরকাস্ট জেনে আমাদের শুটিং ক্যান্সেল করা উচিত, কারণ যতটুকু বয়স হয়েছে এটা শারীরিক, মানে ফিজিক্যালি এটা নিতে পারছি না, মানে মনে হচ্ছে যে এই বোধহয় হার্ট ফেল করবো, হিট স্ট্রোক হয়ে যাবে। এর মধ্যে এই মানুষটাকে আমি দেখলাম যেভাবে শট দিচ্ছে, মানে আনবিলিভেবল। আমার তখন মনে হচ্ছে, এবং আমি সেদিন আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত কষ্ট কেন করেন ভাই, আপনার টাকা পয়সার নাম কাম সব কিছু শেষ, তারপরে আপনি কেন? তখন বলে আপনি কেন করেন?